হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানো তো, কারোর সাথে বেশি কথা বলা অভ্যাস করতে নেই। কেন জানো? কারণ যখন কথা বলা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, তখন শ্বাস নিতেও কষ্ট হবে। যেমন জল ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা সুন্দর মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। তাই বলবো, কারোর জীবনে কেউ অতিথি পাখি হয়ে যেও না। হয়তো তুমি কিছুদিন তাকে হাসাবে, তারপর যখন আপন ঠিকানায় চলে যাবে, কথা বলা বন্ধ করে দেবে, তখন সে সারা জীবন কাঁদবে শুধু বসে বসে তোমার বেদনায়। তাই অতিথি পাখি হয়ে যেও না কখনো কারোর জীবনে। আর আমাদের যে মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মে সুখ আনন্দ দুটো নিয়েই আমাদের জীবন। আর আমরা যদি আমাদের এই জীবনটাকে কৃষ্ণ সেবায় লাগাতে পারি, কৃষ্ণ নামে সাজাতে পারি, তাহলে কি হবে জানো? ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয়। কেউ যদি তখন তোমার জীবনে অতিথি পাখির মতো আসেও, তোমার মনকে কখনো কষ্ট দিতে পারবে না, কারণ তোমার মন জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই কে জীবনে আসলো গেল কিছু এসে যায় না। নিজেকে কৃষ্ণ প্রেমে সাজিয়ে ফেলো, কৃষ্ণ নামে নিজেকে উজাড় করে দাও, ভগবানের সেবার মধ্যে জীবনটা কাটাও। আর যতটা সময় পাবে কাজকর্মের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম করো, তাহলে বুঝতে পারবে এই মনুষ্য জীবনে কতটা শান্তি, কতটা আনন্দ তুমি লাভ করতে পারলে। হরে কৃষ্ণ। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।